সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি জানেন আমরা এখানে কেন এসেছি? আমরা লন্তলা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। এখানে একটি বাল্য বিবাহের উপরে নাটক পরিবেশনা করব, যা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলছে। আপনারা কি নাটকটি দেখতে চান? তাহলে কোনো চেঁচামেচি না করে নিজের আসনে বসে সুশৃঙ্খল ভাবে এই নাটকটি উপভোগ করুন, এবং আমরা নাটকের শেষে আবার আসব আপনাদের মতামত দিতে, যে আপনাদের এই নাটকটি থেকে আপনারা কি শিখলেন। আমরা কি নাটকটি শুরু করতে পারি? ধন্যবাদ। কি গরম পড়ছে রে, আমার তো খুব খিদে পেয়েছে। আমার বাড়িওয়ালা আমার মেয়েকে দিয়ে এখনো খাবার নিয়ে আসো না। আজকে মনে হয় আমার নাস্তাই হবে না, বাড়ির দিকে যাই। সবচেয়ে নেবেন, সবচেয়ে আলু, পটল, ঢেঁড়স, ঝিঙ্গা। সবজি নেবেন, সবজি আলু, পটল, ঢেঁড়স, ঝিঙ্গা। আহেন তাড়াতাড়ি আহেন। কি নেবেন আপা? সিম কত করে? আপা সিম 50 টাকা কেজি। কালকে না 20 টাকা কেজি নিয়েছি। আপা এখন জিনিসপত্রের যে দাম, কালকে 20, আজকে 50। না না, আমি 20 টাকা কেজি দেবো। আপা 40 টাকা কেজি দাম, কিনা দামই দিচ্ছি। না না, 20 টাকা কেজি দাও। আপা তাইলে আপনি হাফ কেজি নেন 20 টাকা। আচ্ছা দে। আপা তোমাকে তো শুকাই গেছে কেন? আর কোশ না, বেটিটা যে কি হয়েছে কয়ও না। ভাই, এই যে। স্কুলে তো যায় না, খালি কয় সমস্যা। তুই থাক, তোর ভাই ভাত দিয়ে আসিনি। আপা ভাই কি এখনো তোরে মারে? না আর মারে না, ওই যে পুলিশের থেকে আপাত ছিল না, আর সে অনেক কিছু বুঝাচ্ছে, এখন আর মারে না। আপা তাইলে টাকাটা কালকে 100 টাকার বাজার নিয়েছিল, আজকে 20 টাকা হলো না, তোর ভাই কোশ একবারে দিয়ে আসি। আচ্ছা আপা যা। সবজি নেবেন, সবজি। কি গরম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যালো, কই গেছিলেন? মাঠে গেছিলাম হাল তোলাতে, বাড়ির দিকে যাচ্ছি। খুব খিদে পেয়েছে তো, আমার বেরিয়ে এখনো ভাতই নিয়ে আসিনি। কি আপনার বেটি আছে? হ্যাঁ, কত বড় হয়েছে? বুঝলেন বেশ বড়ই হচ্ছে। কোন ক্লাসে পড়ে? রাতে এইটা পরে। নিচে পড়ে। তো বিয়া শাদী দিবেন না? হ্যাঁ দেবো, তুমি ভালো পাত্র খুঁজে পাচ্ছি। আমার হাতে না একটা ভালো পাত্র আছে। তাই? পাত্রর নাম কি? মতিয়ার। ও মতিয়া, কি করে? ল্যান চালায়, দিনে 700-800 টাকা কামাই করে। আমার বেটি ক্যাঙ্গে থাকবি। রাজরানীর মতো করে রাখবি। আচ্ছা তাহলে আমি বাড়ি যেতাম, ভাবির সাথে কথা কই, তারপর তোমাকে বলবো। আচ্ছা তাহলে আমি ওই মতিয়ারের বাবার সঙ্গে যাই কথা বলি। ভাই শুনে বলেন বলেন। এখন যে কথা বললাম, শুধু কথাই বলে যাবো না, পান খাওয়াবেন না? পান খাবেন? হ্যাঁ, আর শুধু পান খালেই যাবে না, চা খাওয়াবেন না? আচ্ছা তাহলে আপনি ওই মূর্তির বাবার দোকানে জড়ি যা চা খান। আচ্ছা ভাই বিলটা আপনি। সেতুর মা, ও সেতুর মা, আরে কি আছে কও? তুমি আমাদের কাছে খাবার নিলাও নি কেন? আজকে সবজিওয়ালা দেরি করে আসছে, তাই রান্দিতে দেরি হয়ে গেছে। তুমি হাত মুখ ধোয়ার সময় খাবার নিয়ে আসি। আচ্ছা সেতুর মা, তোমার কতবার বলছি যে কলের পরে একটু মাটি দিও। কিনা রাখা করতো? তোমার পছন্দের বাটার শাকের ঝোল। আর শোনো, আজকে আসার সময় নান্টু বাবার সাথে দেখা হয়েছিল। ওই নান্টু বাবার সাথে কি করছে? হচ্ছে বেরিয়ে দিয়ে দিবেন না। তো তুমি কি করছো? আমি বললাম হ্যাঁ দেওয়া তো লাগবে। তুমি জানো না বেটি ছোট, এত সকালে বিয়ের কথা কে? বেটিক বিয়ে দেবো না তো কি করবো? ঝাঁটু বাজু করা লাগবে না, বেটি আগে SSC পরীক্ষা দিক, তারপরে। না অত করা লাগবে না, আমি বিয়ে দেবো। বলেই হলো, বেটি কমবে না এখন। সেতুর বাপ, ও সেতুর বাপ। কে রে? আরে আমি নান্টু ঘটক। দাঁড়ান আসেন। দরজা খুলে দিল। হ্যাঁ একাই। তা আপনি যখন ভর দূর বেড়ালেন তাহলে খাই যান। আচ্ছা আচ্ছা বসেন। ও সেতুর মা, শোনো। কি হচ্ছে? আচ্ছা বাড়ির মেহমান আছে না, ভাত নিয়ে আসো তো।
আছে কিন্তু ভাতত নাই পুত্তই মুখ দিছে। ভাই শোনেন শোনেন, আমার ভাত শেষ হয়ে গেছে তো, তা আপনারা চা খান। আচ্ছা আচ্ছা আপনারা চা নিয়ে আসো তো। তা পানি আছে চিনি তো নাই? ভাই শোনেন শোনেন, চিনি শেষ হয়ে গেছে, আপনারা পান খান। আচ্ছা আচ্ছা পানি খান। না তো পান নিয়ে এসো তো। পান তো আছে কিন্তু সুপারি এখন তো বাজার থেকে নিয়ে আসার লাগবে। আমার কিছুই থাকে না। আচ্ছা আচ্ছা ভাবি, আমি বাড়ি থেকে সব খাচ্ছি, তাহলে ভাই ওই জায়গায় যায় বসি। আচ্ছা শোনেন, আপনি ওরা যে ওই তো পান সুপারি যা মনে তাই খায়েন। আচ্ছা আচ্ছা দিনটা কিন্তু আপনি দিন। আচ্ছা তুমি শোনো তো এদিকে, তোমার বাড়িতে কিছু থাকে না, আমার মাংস সব খাবে তুমি। আমি কি করছি? তাই তো, বাড়িতে মেহমানে কি করে তুমি জানো না? সবই আছে। ওই আমার বেটি বিয়ে দিবে রাখছে, ওকে আমি ভাত খেলাম। কি তাহলে হাতে কুকুর মুখ দেয়নি? না দেয়নি। তিনিও আছে, হ্যাঁ আছে। সবকিছু আছে। হ্যাঁ আছে। তাহলে তুমি কেন করলে এটা? বেটি তুমি বিয়ে দিবে কিসের জন্য? তুমি জানো না বেটি ছোট? কেন বেটি আমি বিয়ে দিয়ে ছাড়বো? হ্যাঁ দেখা যাবে, আমি বেটির দেখে বিয়ে যাবি দেওয়া তো। হবে না। আমি বেটি বিয়ে দিয়ে ছাড়বো। সেতু ও সেতু, এই যে খালাম্মারে পাইছি। খালাম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেতু কই? সেতু ওই ঘরে কি যা হয়েছে, কয় না কিছু বাইরেও হয় না। 2 দিন যাবত স্কুলে যায় না। কি যা হয়েছে, খালি কোনো সমস্যা, কি সমস্যা মানে তাও পায় না। খালাম্মা কি এটা কোনো ব্যাপার হইলো? তুই ছাড় ছাড়। সেতু এই সেতু, এটা কোনো কথা হইলো? মানুষ এগুলো কথা মাইরে কয়, একদিন মায়ের থেকে লুকাস, এটা সবারই হয়। ছোট থাকতে তো আমারও হয়েছিল। এই সময় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার লাগবো। যা তুই যা, স্কুলের জন্য তৈরি হ, আমি বাজার থেকে প্যাড কিনে আনতে। আচ্ছা মা। সেতু হ্যাঁ মা বলেন। ধর ধর ধর, যা যা তৈরি হ। আচ্ছা আমরা যাই। আচ্ছা যা, দেখে শোনা যা। এই বান্ধবী তুই কি করছিস? দেখ না এই পাশে আছে, দেখ এটা কি সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর। আরে ভালো। আমি তোমার আপনারা সবাই ওই পাশে আছে, ওই পাশে খাওয়ার ব্যবস্থা আছে, আমার এখানে বিয়ের পর্বটা ছেড়ে নেই। এই শোনো, কাজকে খুঁজে পাচ্ছি না, তাকে তো বিয়ে করাবো। কেন ওকে তো মাথা বই করে লগে দিয়ে এই বিয়েটা করাতে পারছো না তুমি? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ এরকম কত বিয়ে করাইছি আমি, আর এটা তো সামান্য। আচ্ছা আচ্ছা এভাবে করতে চলে তো আমার দুটো সাক্ষী রাখবো। আপনার মেয়েকে আমি মেয়ের মতো দেখবো, নিজের মেয়ের মতো দেখবো। ওরাই নিজেরাই নির্বাচন করছে কি হবে যে না আর ছেলেগুলো ও নিজে বাঁচে এক কলমে লেখাপড়া, 2 কলমের কালি, 3 তুমি কবুল করো, মতি আর তোমার স্বামী। বলো কবুল। আলহামদুলিল্লাহ। তারপরে আদা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, মতি আর তুমি কবুল করো, 3 তোমার বউ। বলো কবুল। আলহামদুলিল্লাহ। আপনি কাজে যাবেন না? না, আজকে কাজে যেতেই মন যাচ্ছে না।
নতুন বউকে ঘরে রেখে কেউ কি কাজে যায়? কেন সংসারে তো আপনাকে যেতেই হবে চাঁদ। না, আজকে যাবোই না। না সংসারে তো যেতেই হবে। আচ্ছা তাহলে যাচ্ছি, ঘর থেকে গামছা জানি। তুমি কোথায় যাচ্ছে বাড়িতে? আমি এগুলো কাপড়গুলো একটু রাখতে যাচ্ছি। আচ্ছা বউ, আমি কাজে গেলাম। আচ্ছা ভাবি, ও ভাবি, সারাদিন শুধু এক কাজ করলে হবে, আমার জামাগুলো একটু ধুয়ে দাও। আমি স্কুলে যাব, আমার মাথাটা একটু বেরেনি করে দাও। ইস, চুলগুলোর কি অবস্থা, জট বাঁধে একদম। কি করছিস? চিরুনিটা দিতে দেখে দেখে। আইনশ্রেণী স্কুলে যাচ্ছি, মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করবি, ঠিক আছে? আর আসার সময় তুই স্কুল থেকে আসার পর তোকে আমি শ্যাম্পু করে গোসল করে দেবো, ঠিক আছে? যা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। বাবা দিদি না বৌমা, এই বৌমা, হ্যাঁ আব্বা, আমার তেলে বোতলটা একটু নিয়ে এসো তো। হ্যাঁ আব্বা, আনতেছি। এই যে আব্বা বোতল। আমার বাপ মাও কি তোমাকে লেখাপড়া শেখায় নাই? সয়াবিন তেল কি গায়ে মাখে নাকি সরিষার তেল? কেন আব্বা, আমি তো মনে করছি আপনি মনে হয় বাজারে যাবেন। এ হাইলো নবাবের বেটি, সারাদিন খালি বাজার বাজার। ধরো সরিষার তেলের বোতল আচ্ছা আব্বা, নিয়ে আসতেছি। এই যে আব্বা ধরে। এইটা নিতে হয়। বৌমা, এই বৌমা, সারাদিন শুধু এক কাজ করলে হবে নাকি? বাড়িতে কত কাজ, ঘর মোছা, রান্না বান্না, এগুলো কখন করবে? হ্যাঁ, যাও ওই কাজগুলো করো। হ্যাঁ হ্যাঁ মা, বলতেছি। আচ্ছা কি আমার কি হচ্ছে? বউ, আরে তোমার কি হয়েছে? ওঠো ওঠো ওঠো। আচ্ছা ঘরে আসো, ঘরে আসো। মা, ও মা, কি হয়েছে? তুই বাজার থেকে চলে এসেছিস? হ্যাঁ। আমি তোকে পানি দেই, চল চল চল। আচ্ছা আজকে দেখি তোমার বৌমা মেঘে পড়ে আছে। কি বলিস? আমি না সব কাজ সেরে রান্না বান্না করে ওকে খাবার দিয়ে বললাম তুমি এখানে বসে থাকো, আমি বাইরে থেকে আসি। এ কি আম্মা? আমি তো ঠিকই তো কাজ করেছি, আপনি কেন মিথ্যা কথা বলতেছেন? তোমাদের মিথ্যা কথা কেন বলো? আমি না তোমাকে সবকিছু খাবার টাবার দিলাম, বললাম খাও আর বসে থাকো। মা, আমার বউ কি মিথ্যা কথা বলছে তাহলে? এ কি? তুই এই মাত্র বিয়ে করলি আর এখনই মাকে ভুলে গেছিস, বইয়ের আঁচল ধরে ঘুরছিস? হায় আমার কি কপাল, আমার ছেলেটা আমার তার বইয়ের কথা শুনছে এখন। হায় হায়, আমি কি করবো এখন? মা কি যেগুলো বলে গেল সব কথা সত্যি? সংসার বাঁচাতে হলে তো আমাকে বলতেই হবে। হ্যাঁ, তাহলে তুই কেন আমার মায়ের সাথে ঝগড়া করলি? তুই মায়ের সাথে আমি ছুটে 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 বড় ঝগড়া করলি, তোর জন্য এত ঝগড়া করলি? যা। বাইরে ভাই পড়া দোকান। মা আমাকে থেকে বলেছিল অল্প বয়সে বিয়ে করলে এরকম অবস্থা হয়। গালি হবে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনাদের এই নাটকটা শুনে দেখে কেমন লাগলো? আপনারা এই নাটকে কি কি উদ্দেশ্য পেয়েছেন সেগুলো আমাদেরকে বলেন। কি কি দেখতে পেলেন এবং শিক্ষা পেলেন? অল্প বয়সে বিয়ে দেওয়া যাবে না, হ্যাঁ, পড়ালেখা হবে না, হ্যাঁ, অশান্তি হবে সংসারে। হ্যাঁ। তাহলে এখন মানে বয়স বেশি করে পড়ালেখা শেখার পরে বিয়ে দিতে হবে, সেটাই বুঝতে পারি। হ্যাঁ, আমাদের এই সমাজে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে, তাই জন্য আমরা এই নাটকটা উপস্থাপন করেছি। এখন এই নাটকে এই শিক্ষাগুলো আপনারা আপনাদের সমাজে, পরিবারে সতর্ক হয়ে যাবেন, সবাইকে সতর্ক করবেন। এটাই ছিল আমাদের বক্তব্য। আসসালামু আলাইকুম। সবাই একটা জোর করো তাহলে। ধন্যবাদ।